প্রেস টিমে আসি, পাওয়ারফুল প্রেস টিম, একটা প্রাইম মিনিস্টারের প্রেস টিমে ডেপুটি প্রেস সেক্রেটারি হওয়া খুবই পাওয়ারফুল একটা পজিশন। আমরা তো শেখ হাসিনার সময় দেখেছি যারা ইভেন অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি তাদের গরমে তো আমরা টিকতে পারিনি, ঠিক না? অনেকে তো এমন একজন ডেপুটি প্রেস সেক্রেটারি উনি ওর ইয়েতেও চলে গেছেন, কি জন্য নিউ ইয়র্কে যে বিশাল প্রতিপত্তি করেছেন, নগদে বলে 10% উনার ছিল। তাহলে উনি কি ধরনের ইয়ে। কিন্তু আব্দুল ভাইকে দেখেন, উনি ওনার জবটা করেছেন, আবার জার্নালিজমে ফিরছেন, ফিরে আবার উনি এই কাজটা এগিয়ে নিয়েছেন, নতুন জার্নালিজম তৈরি করেছেন আমার দেশের মাধ্যমে। এবং তারপরে যখন ওনাকে জার্নালিজম পড়তে দেওয়া হয় নাই, তখন উনি থেমে গেছেন, থামেন নাই। উনি এসে আমাকে এই শফিক এই আমার নতুন একটা পাবলিশ করলাম, উনি বড় বুক পাবলিশিং করেছেন। ওনাকে কোনোদিন আমি হতাশ দেখি নাই, হতাশা ওনাকে আপনি ওনার দেখেন না, ওনার যে আপনার মনে হয় আমাদের এখানে আপনি নিউজ রুমে একটা 65 বছরের একটা জার্নালিস্ট পান যে ডে টু ডে জার্নালিজম করছে, আপনি এডিটোরিয়ালে পাবেন। এডিটোরিয়াল যারা রাইটার তারা তো মূলত চুরি করে, ঠিক না? আপনি যা দেখি সেটার একটু নতুন মোড়কে একটু সুন্দর শব্দ দিয়ে ওরা ওইটাকে আবার ওপিনিয়ন হিসাবে চালায়। কিন্তু ডে টু ডে জার্নালিজম করা, একটা স্কুপ করা, এবং এই স্কুপটা যদি ভুল না হয় এটাকে ইনশিওর করা ভয়াবহ বিষয়। এবং 65 বছরে তো আপনার হাত পা তো টানে যে না অবশ্যই আর ওনার তো টানা উচিত আরও। ওনার চিলড্রেন তারা স্ট্যাবলিশ, দে ওয়ার্কিং লাইক একজন আছেন অক্সফোর্ডে, আরেকজন এনভিডিয়া এখন হচ্ছে ওয়ার্ল্ডের সবথেকে রিচেস্ট কোম্পানি। তারপর দেখেন উনি কিন্তু আমি যদি আমার দেশে যাই দেখি যে উনি কাজ করতেছে। আমাদের ওনার ওয়ার্ক ইথিক্স থেকে অনেক জানার আছে। এর মধ্যে উনি দেখেন উনি জার্নালিজম করছেন, উনি পাবলিশিং করছেন, উনি আমাদেরকে অ্যাসিওর করছেন, আবার উনি প্রেস ক্লাবের পলিটিক্স করছেন, যাতে প্রেস ক্লাবের পলিটিক্সে সুস্থ ধারাটা থাকে। এটা ওনার লাস্ট পর্যন্ত ওনার চেষ্টাটা, মানে উনি এত একটা কর্মী একটা মানুষ, কোনো কিছু কিন্তু উনি তো বাদ দিচ্ছেন না। আমরা তো কাজের জন্য বেঁচে থাকি, আমাদের মূল আইডেন্টিটি তো কাজ 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 কাজ। তা আমাদের একটা খুব অসুস্থ একটা মানে ধারা তৈরি হয়ে গেছে যে কেউ 50 বছর হলে সে আর কাজ করতে চায় না, এই তুই কর। আরেকজন ছোট ছেলেকে সে বলে বাজে জিনিস, যেটা আমি পারবো সেটা আমি আরেকজনকে কেন দিব? আমরা সারাদিন কাজ করবো। 90 বছর জার্নালিস্ট হওয়াটা এক ধরনের সত্যিকার অর্থে আপনার জন্য একটা আনন্দের বিষয়, বিকজ আপনি 90 বছর পর্যন্ত জার্নালিজম করতে পারবেন। এই অপরচুনিটি কোনোদিন আছে কারো নাই। 90, 92, ওয়াই নট? আমি যদি সুস্থ থাকি আমি 92 কেন 95 বছর পর্যন্ত জার্নালিজম করব, এবং অনেকেই করছে। তো ওনার যে ওয়ার্ক ইথিক সেখান থেকে আমাদের সবার শেখা উচিত। এবং প্লাস সোসাইটিতে যে কন্ট্রিবিউশন, উনি প্রেস ক্লাবের ইলেকশনটা কেন করছে, যাতে প্রেস ক্লাব বা ওইখানে যাতে একটা বেটার লিডারশিপ আসে, এটা যেন তার যে অবস্থানটা এটা সমাজের সমুন্নত রাখে। এখন আপনার প্রেস ক্লাবের লিডারশিপ যদি হয়, একটা কর্পোরেট প্রতিষ্ঠান যদি ডিসাইড করে দেয় যে প্রেস ক্লাবের কে লিডারশিপ হবে, তাহলে তো এখানে কিছু থাকে না। এটার বিরুদ্ধেও তো ওনারা লড়েছেন, পারেন নাই। এমন একটা ভয়াবহ সময় এসছে, যেমন একটা কোম্পানির লোক এসে ডিসাইড করছে প্রেস ক্লাবের প্রেসিডেন্ট কে হবে। চিন্তা করা যায়, এটা তৃতীয় শ্রেণী 4র্থ শ্রেণীর এক সাংবাদিক, হ্যাঁ, তাকে আপনি প্রেসিডেন্ট বানায় দিচ্ছেন। তার হাজবেন্ড এসে আবার ওইখানে ডিসাইড করছে কে জিতবে আর কে জিতবে না। কি ভয়াবহ একটা বিষয় না? আমাদের তাহলে কি আমি জাতির বিবেক হয়ে আমরা আসলে একটা কর্পোরেট ইয়ের সাথে আমি পাচ্ছি না, ঠিক না? তারা এসে ডিসাইড করছে এ নিয়ে হবে। মানে আপনি ওই সময়গুলো যদি চিন্তা করেন, আপনি যদি ঠান্ডা মাথায় মেডিটেশন করেন যে কি সময়টা আমরা কাটাইছি, এই সময় সত্যিকার অর্থে আব্দুল ভাই অনেকেই ছিলেন যারা আমাদের আলোকবর্তিকা ছিলেন, তারা আমাদেরকে পথ দেখাইছেন, এবং আমরা পথটা তাদের কারণে আমরা পথের লাইনেই ছিলাম।
আমরা জানতাম হাসিনা পড়বে, কোনো ভয়ঙ্কর ডিক্টেটরশিপই তো থাকে না, হাসিনা থাকে নাই, এবং সে যেই ধরনের মেকানিজম করছে সেগুলোও তো টিকে নাই। আব্দুল ভাই দেখেন, আমি এখন যে একটা প্রেস টিমে আছি, অনেকে বলেন ভাই আপনার পক্ষে আর জার্নালিজমে ফেরা সম্ভব না। আমার মনে হয় যে আব্দুল ভাই যদি ফিরতে পারে আমিও পারবো ইনশাআল্লাহ। ওনার আমি সবাইকে বলবো ওনার বইগুলো পড়তে, ওনার জার্নালিজমকে দেখতে, এবং ব্যক্তি আব্দুল ভাইকে সামনে রাখতে। আমরা সত্যিকার অর্থে অবশ্যই আমাদের জার্নালিস্টদের পেনশন দরকার আছে, আমাদের গ্র্যাচুইটি দরকার আছে, সবই আছে। অনেকে একটা বয়সের পরে জার্নালিজম করতেও চান না, বাট আমাদের সবাই ব্রত হবে যে আমরা অনেক অনেক বছর ধরে জার্নালিজম করব। আমি যতদিন ধরে জার্নালিজম করবো তত আমি আমার দৃষ্টি দিতে পারবো, কারণ আমার দৃষ্টি, আমার এক্সপিরিয়েন্স আমার নিউজকে মানুষের কাছে গ্রহণযোগ্য করবে। আমি আব্দুল ভাই আমাদের মধ্যে আরো অনেক বছর থাকে এই দোয়া করি। আমরা ওনার স্নেহ ধন্য হই সবসময়, এটাও চাই। এবং উনি আমাদেরকে মাঝে থেকে আমাদের সাথে, ওনার সাথে আমরা স্কুল কুইজে আরো কম্পিটিশন করি, একদিন ওনাকে হারাতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ধন্যবাদ শরীফ ভাই। আসলে ভাইয়ের অনুপ্রেরণামূলক বক্তব্য আমাদের সবার জন্য আসলে আমাদের মাঝে উপস্থিত আছেন বার্তা সম্পাদক আমার দেশ রিয়াজ হোসেন ভাই। আমি আসলে বক্তব্য যাচ্ছি না, ভাই বক্তব্য বিভিন্ন আগেই করছেন, এই কারণে আমি অনুরোধ করছি ঢাকা রিপোর্টার্স কমিটির সভাপতি সভাপতি বক্তব্য দেওয়ার জন্য। আমরা এরপরে আমরা পুরস্কারে চলে যাব। সম্মানিত প্রধান অতিথি মঞ্চে আছেন আব্দুল ভাই, যাকে আমরা আজকে সম্মাননা দিচ্ছি। আসলে তার ব্যাপারে তো অনেক কিছুই শুনলেন, আমার কিছু বলার না, আমি কি বলবো, মানে আমরা কতটুকুই বা তার সম্পর্কে জানি। তো আমি তার রিপোর্টগুলো যখন পড়েছি তখন অবাক হয়েছি এই কারণে যে আমি আন্ডারওয়ার্ল্ড বলেন আর ওপেন ওয়ার্ল্ড বলেন, এর অনেককে আমি চিনি, জানি, সম্পর্ক বলেন, ভালো সম্পর্ক বলেন, খারাপ সম্পর্ক বলেন, আছে আমার সাথে। কিন্তু যখন ভাইয়ের রিপোর্টগুলো আমি পড়লাম, আমি প্রত্যেকটা রিপোর্ট পড়েছি আর অবাক হয়েছি যে এত ইনফরমেশন কোত্থেকে পেয়েছে। আমার জন্মই হয়েছিল ক্রাইম রিপোর্টিং দিয়ে। আমি ইউনিভার্সিটির রিপোর্টিং করেছি মাত্র 4-5 মাস, এরপরে শুরু করেছি। তো আমার যারা শ্রদ্ধেয় মুরব্বী ছিলেন তারা সবসময় বলতেন যে এরকম পড়াশোনা করে জার্নালিজমে তুমি ক্রাইম রিপোর্টার হবা। আমি বলছি যে না, এটাই আমার ভালো লাগে। তো আমি এত বছরের ক্রাইম রিপোর্টিং শেষে যখন ভাই রিপোর্টগুলো পড়ছি, আমি প্রত্যেকটা লাইনে লাইনে আমি অবাক হয়েছি যে এত ইনফরমেশন, প্রত্যেকটা লাইন তথ্যে ভরা। তো সেই মানুষটি আমরা যে সম্মাননা দিতে পেরেছি ঢাকা রিপোর্টার্স কমিটির পক্ষ থেকে, অনেকেই বলেছেন যে এটা ঢাকা রিপোর্টার্স ইউনিটির যে সম্মান সেটা বেড়েছে, এটা আমরা বিশ্বাস করি। তো আমরা এই রেওয়াজটি চালু করে গেলাম। আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছেন, এখনো সাংবাদিকতা করেন, নিয়মিত লেখেন, তারা তো এসে আমাদের সাথে কম্পিটিশনে রিপোর্ট জমা দেবেন না। তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে সম্মানিত করতে হবে। সম্মান যদি আমরা দিতে পারি তাহলে আমরা ভবিষ্যতে সম্মান পাবো ইনশাআল্লাহ। আজকে এখানে যারা আছেন অনেকেই রিপোর্টিং পেশায় আছেন। আমি আশা করব ভাইয়ের মতো যখন বয়স হবে তখনও আপনারা রিপোর্ট করবেন, এবং তখন আপনারা যদি ভালো রিপোর্ট করেন আপনারাও পুরস্কৃত হবেন। ঢাকা রিপোর্টার্স কমিটি সেই দায়িত্ব আপনাদের নেবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সবার জন্য আমার দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আসলে আমাদের সেই মাননীয় আমরা আগেই দেখে গেছি, ঘোষণার কিছু নেই। আপনারা অনুরোধ করছি কার্যনির্বাহী কমিটিকে যারা আছেন সবাইকে মঞ্চে আসার জন্য, এবং
অনুষ্ঠানের প্রধান অতিথি এবং